আলো ফুটতেই সাথীর ঘুম ভাঙল। সে একটু হাই তুলে কুহুর দিকে তাকালো। কুহু তখনও বিছানায় চুপচাপ শুয়ে আছে, চোখ খোলা কিন্তু ভাবনায় ডুবে আছে। কুহু, এত ভোরে ঘুম ভাঙল নাকি? সাথী ফিসফিস করে জিজ্ঞাসা করল। কুহু হালকা হেসে উত্তর দিল, না, ঘুম ভাঙেনি, সারা রাত ঘুমই হয়নি। সাথী অবাক হয়ে তাকালো। কি হয়েছে? কাল তো ঘুরতে গিয়ে তোকে ভালোই লাগছিল। কুহু চোখ নামিয়ে বলল, কিছু না। কিছু কিছু কথা মনে পড়ছিল। কথাটা শেষ করে সে চুপ মেরে গেল। সাথী আর ঘাটল না, তবে বুঝতে পারল কিছু একটা হয়েছে কুহুর বটে। রান্নাঘরে আবার নাস্তা তৈরির ধুম। কুহু এগিয়ে এসে সাথীকে সাহায্য করতে লাগলো। সাথীর চোখে খুশির ঝিলিক। কুহু, তুই না থাকলে আমি একা একদম সামলাতে পারতাম না। কুহু মিষ্টি হেসে বলল, আচ্ছা, এইটুকু কাজ করতে পারলে তো হয়, এতে তো আমারই ভালো লাগছে। ঠিক তখনই আরিয়ান ঢুকলো রান্নাঘরে। চুল এলোমেলো, মুখ বিরক্তি। টেবিলে বসে উচ্চস্বরে বলল, খাবার হবে নাকি এখানে সারাদিন গল্প চলবে? কুহু একটু মুহূর্তে থমকে গেল। তার ভেতরে আগুন জ্বলে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। শান্ত গলায় বলল, খাবার তৈরি হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরতে শিখুন। আরিয়ান চোখ রাঙালো, কিন্তু কোনো উত্তর দিল না। সাথী মনে মনে ভাবল, এরা দুজনের মধ্যে কি যেন হচ্ছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না। খাওয়ার পর সাথী আর কুহু প্রস্তুত হচ্ছিল। দরজার কাছে এসে আরিয়ান ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে বিরক্তি আর অস্বস্তির ভাব। তোরা কি তৈরি? চল, লেট হয়ে যাচ্ছে, আরিয়ান বলল বিরক্তি গলায়। সাথী নরম গলায় বলল, 5 মিনিট ভাইয়া, কুহু ফ্রেশ হচ্ছে, ও বের হলেই রওনা দিব। আরিয়ান মনে মনে বলল, পেতনিটা আমার মাথা খায়, এখন গিয়ে ফ্রেশ হচ্ছে, মন চায় মাথাটা টুকে দেই। আরিয়ান বিড়বিড় করে বলে, এইসব আমি কি ভাবছি? ঠিক তখনই সাথী আর কুহু দুজনে উপস্থিত। সাথী নরম করে বলল, ভাইয়া চলো। কুহুকে দেখে যেন আরিয়ান তার রূপের মোহে হারিয়ে গেল। চোখ কিছুক্ষণের জন্য বন্ধ করলো, তারপর হঠাৎ মনে হলো। সাথী হালকা চিৎকার করে বলল, তোমার কি এখন লেট হচ্ছে না ভাইয়া? আরিয়ান চট করে উত্তর দিল, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সাথী ভূ হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইল। কুহু দুজনের কুণ্ঠুসি দেখে হেসে ফেলল। মনে মনে ভাবল, ভাই বোনের মধ্যে এত মজার সম্পর্ক আছে। কয়েকদিনের জন্য শুধু নিজের ইচ্ছায় ঘুরতে যাচ্ছি। এখন কলেজে সাথী আর আরিয়ানের সঙ্গে মিশে থাকা বেশ মজাই লাগছে। সাথী সামনের দিকে তাকিয়ে বলল, দেখ কলেজের রাস্তা কি সুন্দর। কুহু হেসে বলল, হ্যাঁ সত্যিই অনেক সুন্দর। আরিয়ান কিছুটা দূরে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, আমি চাই না কেউ আমার কাছে আসুক, কিন্তু কুহুর প্রতি আকর্ষণটা যেন ক্রমই বেড়ে গেছে। আমি নিজেকে সামলাতে পারছি না। কিছুক্ষণ পর তিনজনে বাইকে চেপে কলেজে পৌঁছালো। কুহু অবাক হলো। আরিয়ানকে দেখা মাত্র সবাই রাস্তার একপাশে দাঁড়িয়ে গেল। আরিয়ান কারোর সাথে কথা না বলে সরাসরি তার বন্ধুদের কাছে গিয়ে রাগী গলায় বলল, তোদের একটা কাজ দিয়েছি, তোরা কি করেছিস? এক বন্ধু বলল, দোস্ত 1 মিনিট দাঁড়া। পরবর্তী মুহূর্তে বন্ধু ছেলেটিকে হাজির করলো। আরিয়ান ছেলের দিকে তাকিয়ে বলল, তুই ওই মেয়েকে খারাপ প্রস্তাব, ভিডিও এসব কেন দিচ্ছিস? ছেলেটা হঠাৎ উত্তর দিল, তাহলে কি তোর বোনকে দেব? এই কথায় আরিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সে চিৎকার করে বকাবকি করলো। এরপর আরিয়ান ছেলেটাকে লাথি মারল। তার বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও আরিয়ান থামল না। সে ছেলেটিকে কয়েকটি লাথি মারল, যতক্ষণ না ছেলেটা হতাশ হয়ে মাটিতে পড়ে যায়। হানহানিয়ে রাগ কমে আসার পর আরিয়ান শ্রেণীর রুমের দিকে চলে গেল। কুহু পাশে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখল। মনে মনে ভাবল, লোকটা শুধু শক্তিশালী নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জানে। কিন্তু কেন এমন রাগে এমন ব্যবস্থা নিতে হলো? সাথী পাশে দাঁড়িয়ে মনে মনে আরিয়ানের প্রশংসা করতে লাগলো। ভাইয়ের রাগ হলেও মানুষের সুরক্ষা করতে ও সত্যিই সাহসী। তাদের তিনজনের পর ক্লাসরুমের দিকে রওনা দিল। বাইকের হেলমেট ঠিক করে একসাথে এগিয়ে চলল। শ্রেণীর রুমে প্রবেশ করার পর তিনজন, আরিয়ান, সাথী ও কুহু বসল। সাথী পাশে বসে ভাইয়ের সাহস ও দায়িত্বপ্রবণতা মনে মনে প্রশংসা করল। আরিয়ান বসে আছে। ফয়জাল এসে মজা করে বলল, দোস্ত আজকে কুহু আছে, দেখ কলেজটা আলোকিত লাগছে। আরিয়ান চোখ রাঙিয়ে বলল, চুপ থাক ফয়জালের বাচ্চা, বেশি বাড়াবাড়ি করিস না। কুহু অবাক হয়ে হেসে ফয়সালের দিকে তাকালো। সে বুঝতে পারল ফয়জাল খুব ভদ্র, কিন্তু আরিয়ানের চোখের আগুন দেখে সে চুপ হয়ে গেল। কলেজ শেষে সাথী, কুহু আর আরিয়ান একসাথে বের হলো। সাথী আনন্দে অনেক কিছু বলছিল, কিন্তু আরিয়ান একেবারে চুপ।
কুহু মাঝে মাঝে তাকাচ্ছিল আরিয়ানের দিকে। তার চোখে ক্লান্তি, মুখে রাগ, কিন্তু ভেতরে যেন লুকানো বিরাট কষ্ট। বাড়ি ফিরে আরিয়ান একেবারে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সাথী টিভি চালালো। কুহু বই নিয়ে বসলো, কিন্তু তার মন পড়ে আছে আরিয়ানের ঘরে। লোকটা কেন এমন একা হয়ে থাকে? ওর মধ্যে কি কোনো লুকানো কষ্ট আছে? কুহু মনে মনে ভাবতেই থাকে সব সময়। সন্ধ্যায় সাথী বলল, আজকে আবার একটু বাইরে যাই না, কাল যেমন গিয়েছিলাম। কুহু কিছু বলার আগে আরিয়ান দরজা থেকে বের হয়ে বলল, যাবে তোরা, গিয়ে যা, আমার মাথা খারাপ করার দরকার নেই। সাথী ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া সব সময় আমাদের সাথে এমন ঠেলা দিয়ে কথা বলো কেন? আমরা তো শুধু ভালো থাকতে চাই। আরিয়ান গম্ভীর স্বরে বলল, ভালো থাকতে চাইলে আমার থেকে দূরে থাক। কথাটা শুনে কুহুর বুক কেঁপে উঠল। সে বুঝল আরিয়ান যতই রাগী হোক, ভেতরে ভেতরে সে আসলে কাউকে নিজের কাছে টানতে ভয় পায়। রাত গভীর হলো, সাথী ঘুমিয়ে পড়ল। কুহু জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, আরিয়ান আমাকে দূরে সরাতে চায়, কিন্তু কেন যেন ওর প্রতিটা কথাই আমাকে টেনে আনে। আমি ওকে ঘৃণা করব ভেবেছিলাম, কিন্তু আজকাল কেন এত কৌতূহল জন্ম নিচ্ছে? অন্যদিকে আরিয়ান বিছানার এপাশ ওপাশ করছে, মাথা শুধু কুহুর কথাই ভেসে উঠছে। আমি কেন ওর কথা ভাবছি? আমি চাই ওর নাম খারাপ করতে, কিন্তু কেন মনে হয় ও আমার থেকে অনেক আলাদা? ওকে কাছে পেতে ইচ্ছা করে কেন? দুজনে নিজেদের দ্বন্দ্বে ঘুমাতে পারল না, কিন্তু কেউ কাউকে কিছু বলল না। পরবর্তী পার্ট শোনার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।